দুর্নীতি নারী এগিয়ে যাওয়ার পথে একটি মূল বাধা। নারী পুরুষ একসাথে উন্নয়নের মূল স্রোতে দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই একসাথে। সামনে যারা উপবিষ্ট সম্মানীয় সুধীমণ্ডলীরা আছেন, আমরা এখন একটা নাটক পরিবেশন করতে যাচ্ছি। আমরা এই নাটকটা প্রথমে করতে যাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা পরামর্শ দান করে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। ধন্যবাদ সবাইকে নাটক দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মূলক নাটক জাগরণ। তোরা কেমন আছিস? ভালো। আশিকা, তোর খবর কি রে? খুব ভালো। অনেকদিন পরে দেখা, আয় একটু মোলাকাত করে নে। তোর কার্যক্রম কেমন চলতেছে রে? খারাপ। আগে আমাদের পরিচয়টা দেয় হলো। আপনারা জানেন আমরা কারা? আমরা হইল গিয়া এই যে আপনারা সমাজে যাকে দুর্নীতিবাজ কন তাকে শিক্ষা। ওর কাজকর্মের খবর কি? ও ভালো। কথায় আছে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর আমি সেই মেরুদণ্ডটারে ভাঙ্গা তুইরা গুড়া গুড়া কইরা ফেলাইছি। তাইলে তোরা আরো আছে দেখবি। বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফুটানো। এভাবে কি টয়লেটে যাওয়া যায়? কি দুর্গন্ধ! কিরে ছোটন, তোর কি হয়েছে? স্যার, রতন স্যার একটা পিঁপড়া। স্যার, রতন স্যার একটা পিঁপড়া মানে? রতন স্যারের বাসায় একটা কাজ দিছিল, করিনি, তাই এই শাস্তি। নিজের বাসার কাজ করতে দেছে, সেইটা করে নাই বিদায় এই শাস্তি দিছে। এটা তো অন্যায়। তা বাবা ছোটন, এক কাজ কর, তুই বাসায় চলে যা, আমি রতন স্যারকে বুঝিয়ে বলবো। জি স্যার। যা বাবা যা। একটা কাজ কর, ওই টয়লেট দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, দুই বালতি পানি ঢেলে একটু পরিষ্কার করে দিয়ে যা। যা বাবা যা। এই ছোট্ট ছেলেটার কি অবস্থা করে। যা বাবা। রতন স্যার আবার শাস্তি দিছে, সেটা নাকি অন্যায়। আর এই স্যার যা করে গেল সেটা কি ন্যায়? কোন আপনারা সেটা কি ন্যায়? আমার ক্লাস তো শেষ, আপনার ক্লাস না? আমার তো এখন একটা ক্লাস বাকি আছে।
শুনলাম আমাদের স্কুলে নতুন হেডমিস্ট্রেস আসছে। হ্যাঁ, সে কিন্তু রাজবাড়ির মেয়ে এবং সে কিন্তু অনেক কড়া। তাই? তাহলে তো আমাদের ভালো মতো ক্লাসে আসতে হবে, ক্লাস নিতে হবে এবং নিয়মিত ছাত্রছাত্রীর প্রতি খেয়াল রাখতে হবে। হ্যাঁ। তো চলুন ক্লাসটা নিয়েই আসি। আচ্ছা ঠিক আছে, চলো। তা আপনার বাড়ির সবাই কেমন আছে? আছে, ভালোই আছে। স্কুলে ছিলেন? বাংশার স্কুলে ছিলাম আর ও আচ্ছা, আপনি তো আমাদের রাজবাড়িরই সন্তান। রাজবাড়িরই মেয়ে। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে যে শেষ কর্মজীবনটা রাজবাড়িতেই কাটাতে পারবো। আশা করি জি ম্যাডাম। তা শফি সাহেব, জি ম্যাডাম। একটা কথা শুনলাম, জি। এই আপনারা নাকি বাচ্চাদের দিয়ে বাথরুম পরিষ্কার করান। আসলে ম্যাডাম হয়েছে কি, আমাদের স্কুলে তো অতিরিক্ত ফান্ড নেই যে সেই ফান্ডের টাকা দিয়ে আমরা একজন সুইপার রেখে কাজটা করাবো। তাই ম্যাডাম এই মাঝে মধ্যে বাচ্চাদের দিয়ে করাই, তাছাড়া ম্যাডাম আমরা নিজেরাই কাজটা করে থাকি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সাথে আলোচনা করব। জি আচ্ছা ম্যাডাম। বাচ্চারা কোমলমতি, জি জি ওদের দিয়ে এগুলো না করাটাই ভালো। জি আচ্ছা। তো আজকে তো কবিতা দেওয়ার কথা, তাই জি না? ম্যাডাম, জি। আপনারা একটা লিস্ট কিভাবে তৈরি করেছেন? যারা অতি দরিদ্র এবং মেধাবী এবং যারা স্কুলে 85% উপস্থিত থাকে, এই বৃত্তিটা তাদেরকেই দেওয়া হয়ে থাকে। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, লিস্ট করেছেন আপনারা? জি ম্যাডাম। দেখি তো। এই যে ম্যাডাম। গার্জিয়ানরা সবাই চলে এসেছে? জি ম্যাডাম, ওনারা ওই পাশের রুমে অপেক্ষা করছেন। তাহলে আমরা দেরি না করে কাজ শুরু করে দেই। মানে ম্যাডাম ওই ব্যাংক কর্মকর্তা না আসলে তো টাকাটা দেওয়া যাবে ও না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনার জন্যই অপেক্ষা করি। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম শফিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। আজকে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। পরিচিত হন, আমাদের নতুন ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তাহলে আমরা চাটা খেয়ে কাজ শুরু করে দিই। না না, আগে উপবৃত্তির টাকা দিয়ে নেই, তারপরে চা নাস্তা হবে। খুব ভালো কথা বলেছেন, কাজ আগে। তো গার্জিয়ানদের ডাক দিন, আমরা কাজ শুরু করে দিই। মানে ম্যাডাম মানে ম্যাডাম ওই নাম এবং সংখ্যা সবই ঠিক আছে, শুধু ওই অ্যামাউন্ট। শফিক সাহেব, আপনার লিস্ট আপনার পকেটে রাখুন। যতদিন আমি এই স্কুলে আছি ততদিন এই ধরনের কোনো কাজ এখানে চলবে না, ঠিক আছে? জি ম্যাডাম। যান, গার্জিয়ানদের ডাক দিন। এই সালমাকে পাঠিয়ে দাও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ের নাম কি? ম্যাডাম শম্পা। শম্পা? আপনি না বললেন সালমা? ডাক নাম শম্পা? ভালো নামটা বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সালমার টাকাটা দিন তো। যে এখানে একে সই করুন। ম্যাডাম আমি তো সই করতে পারি না। সই করতে পারেন না? আচ্ছা ঠিক আছে, তো এখানে টিপসই দিন। বাহাত এই যে কালি, এই যে এখানে। আচ্ছা, এই ম্যাডাম। এই নিন, ভালো করে গুনে নিন। ম্যাডাম উপবৃত্তির টাকা কি বাড়ছে নাকি? কই না তো। না মানে ম্যাডাম এই এত টাকা তো এর আগে কোনো সময় পাইনি। এখন থেকে আপনি এই টাকাটাই পাবেন, তাই না? আসি। আচ্ছা, এই তন্দ্রাকে পাঠিয়ে দাও। নমস্কার আপা। নমস্কার। চন্দ্রের মা কোথায়? মানে আপা চন্দ্রার মা একটু অসুস্থ তো, এই কারণে আমাকে আসতে হলো আর কি। আচ্ছা, চন্দ্রের মা কি রেগুলার ডাক্তারের কাছে নিয়ে যায়, ঠিক আছে? চন্দ্রের টাকাটা দিন তো, আর এখানে একটা সই করুন। এই দেখুন। এই নেন আপা। আচ্ছা, এই নেন ম্যাডাম। টাকাটা ভালো করে গুনে নিন। আচ্ছা একটু চাইবো দাঁড়াও। আপা এই টাকাটা তো ছিঁড়া, একটু পাল্টায়া দেন। এই টাকাটা পাল্টিয়ে দিন তো। চন্দা কি রেগুলার স্কুলে পাঠাবেন? জি আপা। এই নিন। আচ্ছা আপা আমি তাহলে আসি। আচ্ছা, আচ্ছা আপা, নমস্কার। আরেকজনকে ডাকবেন। এই রজনীকে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। এই দেখি আপা, আপা কি নতুন আসছে? হ্যাঁ, নতুন এসেছি। মেয়ের নাম কি? আল্লাহ, আমার মেয়ের নাম জানেন না? রজনী। আপা রজনী। রজনী? রজনী টাকাটা দিন তো। আপা তো তাড়াতাড়ি করুন তো, বাইরে যাবে না, কাম ফেলে এসেছি। আচ্ছা, এখানে টিপসই দেন তো। আল্লাহ, আমি টিপসই দেবো কে? আমি সই করতে পারি। তাই? খুব ভালো কথা। স্কুলে পড়েছেন? না, ওই যে টিআইবির কোন ফ্রেন্ড রাইছিল, ওই সাক্ষরতা দিবসে আমার সাক্ষরতা শিখাই দিয়ে গেছে। তাই না? আর তাছাড়া তো
দেখাইতে গেলে সই লাগে। খুব ভালো একটা উদ্যোগ। তো এটা এখানে সই করুন। আপা এখানে? হ্যাঁ এই যে এখানটায়। আচ্ছা টাকাটা দিন। এই নেন আপা। টাকাটা ভালো করে গুনে নিন। আফা এবার চা নাস্তা খাওয়ার টাকাটা কাটে রাখেন নাই? চা নাস্তা খাওয়ার টাকা মানে? কেন আফা ও জয় স্যার প্রত্যেক তারিখে আমার চা নাস্তা খাওয়ার টাকাটা কাটে রাখতো। আর যদি কইতাম তাহলে কইতো কি বেশি পট্টার করো না, তাহলে যাও পাও তাও পাইবা না, তোমার মেয়ের নামটা খাতাতে কাটে দিমু। এখন থেকে আপনি এই টাকাটাই পাবেন। আল্লাহ আপনারা বাঁচিয়ে রাখুন। আপা হাসি। আসসালামু আলাইকুম আপা। ম্যাডাম হয়েছে মানে শাট আপ, চুপ করুন। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই আপনাদের মতো কিছু অসচেতন মানুষের জন্য শিক্ষকতার মতো মহান পেশায় এসেও লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, আর তা না করে আপনারা ছি, ছি, ভাবতেও আমার ঘৃণা হয়। আর কেউ আছে? না ম্যাডাম। এবার আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিরে দেখলি তো? দেখলাম, ভালোই করছস। শিক্ষা তুই যেটা করছস এইটা তো আমার কাছে শিশু রে। কি আমি কি করছি জানোস? কি করছস? শোন তাইলে, এই যে স্বাস্থ্য সেক্টরটা আছে না, এইটার আমি 8টা চ্যানেল মতন চল আমার লাগে, চল তাইলে দেখি। ঢাকার সুবিধা এখন রাজবাড়িতে। আপনি কি চিকিৎসা সেবা নিয়ে ভাবছেন? আর ভাবনা নয়, সকল প্রকার চিকিৎসা সমাধান নিয়ে রাজবাড়িতে এই প্রথম আসছে আমাদের ক্লিনিক। ঝকঝকে তকতকে আমাদের ক্লিনিকে রয়েছে এসি রুমের ব্যবস্থা, আরো রয়েছে বিনোদনের ব্যবস্থা। তাছাড়া সঠিক রোগ নির্ণয়ের জন্য বিদেশ থেকে আমদানিকৃত উন্নত মানের মেশিনপত্র। আপনার একটি মাত্র ফোন কল আমাদের অ্যাম্বুলেন্সকে পৌঁছে নিয়ে যাবে আপনার দোরগোনে। তুলনামূলক স্বল্প খরচে এমন সুবিধা আর কোথায় পাবেন? তাহলে আর দেরি নয়, আজই আসুন আমাদের ক্লিনিকে। বলবো তারা বিদেশ থেকে উচ্চমানের প্রশিক্ষণ নিয়ে এসেছেন আমাদের ক্লিনিকে। আর নার্সদের কথা তা না বললেই নয়, তাদের এক চিলতে হাসিতে অর্ধেক ওষুধ এমনিতেই সেরে যায়। আর নয় কোনো আলতু ফালতু ক্লিনিক অথবা হাসপাতাল, আজই চলে আসুন আমাদের ক্লিনিকে। ধন্যবাদ সবাইকে। শুনছাস তোরা কি সুন্দর সুযোগ সুবিধা? এই শিরে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি অসুস্থ হয়ে ক্লিনিকে ভর্তি হয়ে যাই। আরে আমার তো একই অবস্থা। ওই ক্লিনিকে না সুন্দর সুন্দর নার্স আর খুব সুন্দর সুন্দর ডাক্তার আছে বলে। হ্যাঁ যাও, ওই ক্লিনিকের বিল দিতে গেলে তোমার বাড়ি ঘর এমনকি পালের বড় গরুটাও বিক্রি করা লাগে। কে? ওইসব মন ভুলানো বিজ্ঞাপন শুনে তো ভুলো না, ওইখানে অনেক খরচ। তাছাড়া আমাদের জন্য, আমাদের গরিব মানুষের জন্য ওই সদর হাসপাতালই ভালো। কুদ্দুস ভাই শুনছো ওই সদর হাসপাতালে ভালো চিকিৎসা হয় না? অবশ্য ঠিকই বলছিস, কিন্তু এখন থেকে ওই সদর হাসপাতালে ভালো চিকিৎসা হয়। হ্যাঁ তাও ঠিক। চল চল, আমাদের জন্য সদর হাসপাতালই ভালো। হ্যাঁ হ্যাঁ চল চল। নেক্সট চল। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? স্যার মাথা ব্যথা, ঘুম আসে না, বমি বমি ভাব। স্যার আপনি তো আমার পুরো কথা শুনলেন না। আহা, যে টেস্টগুলো দিয়েছি এই টেস্টগুলো করাবেন, যান। এত টেস্ট? ডাক্তার আপনি না আমি? না আপনি। তাহলে যান। আর হ্যাঁ শুনুন। জি স্যার। এই যে টেস্টগুলো দিয়েছি এই টেস্টগুলা আমার ক্লিনিক থেকে করাবেন, ঠিক আছে? কেন সদর হাসপাতালে হয় না? আহা, আমি কি বলেছি যে সদর হাসপাতালে হয় না? কিন্তু এখানকার মেশিং এর যে অবস্থা
এই রিপোর্টটা ভালো আসবে না, তাই বললাম আমার ক্লিনিক থেকে করাবেন। স্যার অনেক খরচ। ভালো চিকিৎসা পেতে হলে তো একটু খরচ করতেই হবে। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম, কি সমস্যা? স্যার আমি স্যার। আরে রফিক সাহেব যে। স্যার ভালো আছেন? হ্যাঁ স্যার ভাবি ভালো? হ্যাঁ ভালো আছে। তা আপনার খবর কি বলুন? স্যার এই আসলাম স্যার। তা কি ব্যাপারে বলুন? স্যার আমাদের এই প্রোডাক্টের ব্যাপারে স্যার একটু কথা বলতে আসলাম। হ্যালো রফিক সাহেব, আপনাদের প্রোডাক্টের যে মান আমার পক্ষে প্রেসক্রাইব করা সমস্যা। কেন স্যার? আর তাছাড়া আপনারা যদি আমার ব্যাপারটা ওইভাবে না দেখেন। স্যার এই ব্যাপারটাই তো স্যার বলতে এসেছি। তাই নাকি? জি স্যার। বলুন বলুন। স্যার আমাদের কোম্পানিতে স্যার মিটিং হয়েছে। হ্যাঁ আমরা আপনাদের বিষয়টা ঠিক ওইভাবেই দেখবো স্যার। সত্যি বলছেন তো? জি স্যার। তাহলে আপনি আর চিন্তা করবেন না, আপনার যে প্রোডাক্ট প্রেসক্রাইব হয়ে যাবে। স্যার এই কিছু স্যাম্পল আর গিফট ছিল। আহা, এটা ক্লিনিকে আসুন সন্ধ্যার পরে, তখন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। স্যার আমি এখন আসি। হ্যাঁ ও রফিক সাহেব, আর একটা কথা, আপনারা ওই 2টার পরে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সরকার এখন একটু কড়াকড়ি তো, ওই 2টার পরে না আসলে আমার পক্ষে ভিজিট করা সম্ভব না। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাই নেক্সট। কি সমস্যা? মাথা ব্যথা স্যার। 1 মিনিট দাঁড়ান। হ্যালো, আপনি ওটি রেডি? সালমান মা, শোনো, এটা আউটডোরে বসাও, ম্যাডাম আসলে একে দেখিয়ে দিও, ঠিক আছে? স্যার আচ্ছা আমি আসি। স্যার কই দেন স্যার? স্যার এটা কেমন হলো স্যার? স্যার আচ্ছা ম্যাডাম, আমার একটু তাড়া আছে তো, আপনি আউটডোরটা দেখবেন, আমি এখনই যাবো আর আসবো। আপনার তো এখনো ডিউটি শেষ হয়নি। হ্যাঁ, আপনি সহকর্মী হয়ে একথা বলতে পারেন না। আচ্ছা আসি আপা, আপনি একটু দেখবেন প্লিজ। আশ্চর্য, আমি ইনডোর দেখবো না আউটডোর দেখবো? না, এভাবে তো আর হয় না। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি বাসায়? স্যার আসলে আপনি একটু হাসপাতালে আসতেন তাহলে একটু ভালো হতো। স্যার আসলে হাসপাতালে তো মাত্র 2 জন ডাক্তার, অনেক রোগী আছে স্যার। আসেন স্যার। স্যার রাখি, আসসালামু আলাইকুম। আর আমি সারা হাসপাতাল ধরে আপনারা তন্ন তন্ন করে খুঁজতেছি। কেন? কেন মানে এ কোন ধরনের কথা? 3-4 দিন যাবত আমার মারা নিয়ে আসি হাসপাতালে, এই পর্যন্ত ব্রেক দিলেন না, নিচে শুয়ে আছে। কি অবস্থা আপনারা দেখুন। আসলে ভাই, আমাদের হাসপাতালে সরকার থেকে সিট দিয়েছে মাত্র 50 জনের জন্য। ইতিমধ্যে ভর্তি হয়ে আছে 70 থেকে 80 জন। আমি আপনার মায়ের সিট দেবো কি করে? আর আমি তো আপনার মাকে পরশুদিন দেখে আসলাম। একবার দেখলে হয়, আর যাইতে হয় না। তা তো নয় বুঝলাম, দেওয়ালে তো বড় করে চাক কেনা থুইছেন, ওষুধপাতির কোনো সমস্যা নাই, এই টেস্টে সেই টেস্ট একদম নির্ভেজাল ভাবে করবে। সে টেস্ট করতে দিছে কবে, এই পর্যন্ত করলেনই না, কোনো খবর নাই। আসলে ভাই, ওষুধ তো সামান্য আসে সরকার থেকে। প্রত্যেক দিন 60 থেকে 70 জনের মধ্যে ওষুধ পৌঁছাইতে হয়। এবং ডাক্তারদের কথা বলছেন, তাও তো তার নিজস্ব কাজেই থাকে। আর টেস্টের কথা বলছেন, হাসপাতালে সবসময় তো মেশিন পত্র নষ্ট হয়ে থাকে। এই আমাদের মতো অসহায় রোগীরা যে সময় আপনাদের কাছে আসে, সেই সময় ক্লিনিকের ব্যস্ততা আপনাদের বাইরে যায়। এটা কোন ধরনের কথা? সব কৈফিয়ত দিতে হবে, জানতো আপনি? বাবা মানে আমি একটা কথা বলে দিলাম, আমার মায়ের যদি কিছু হয় আপনাদের সবাইকে আমি দেখে নেবো। চুপ। এদিকে সালমান মা, সালমান মা, সালমান মা। আরে ডাক্তার থাকো কোথায়? হ্যাঁ ডাক্তার শোনো না, রোগীদেরকে বলে আমি এখন রোগী দেখতে পারবো না, যাও। তাহলে তার মনের অবস্থাটা কি হয়? কিন্তু কিন্তু আমাদের মতো কিছু ডাক্তারের ব্যক্তির স্বার্থের কারণে এবং সরকারি পলিসি সুষ্ঠু প্রয়োগের অভাবে জনসাধারণের এতটা দুর্ভোগ পোহাতে হয়, আমার আর ভালো লাগে না। দেখলি তো স্বাস্থ্য সেক্টরে জোড়াটা করতি রে। তোরা যেটা করছোস এটা আবার আমার কাছে কিছুই না। তুই শিক্ষা ধ্বংস করছোস, তুই স্বাস্থ্য ধ্বংস করছোস, আর আমি পুরো মানব জাতিটারে ধ্বংস করে ফেলাইছি। শোন, এই যে মানুষগুলা দেখতেছস না, এরা বুকা রে, একেবারে বুকা। জানোস
এখানে সবাই রে গোল খাওয়াই দিছি আর এখানে বাজেটের যত টাকা আমি খাইছি আমি এখানে একেবারে পাপড়ের মতো মসর মসর করে ভাঙিয়ে ফেলাইছি। তোরা কি আরো জানবি? তাইলে আমার লগে চল। রাস্তার নোংরা পানি আবর্জনা কিভাবে জমি আছে বলো তো দেখি। যাও যাও যাও, তোর বাসা যাও। দেখছেন 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 কি ময়লা জড়িত, ধরেন না দেখছেন রফিক ভাই, এই নাগরিক কুলা পৌরসভা কত অসচেতন, রাস্তার কাছে কিভাবে ময়লা আবর্জনা জমে যাচ্ছে। এখান থেকে যে ধোলা পানিগুলো আসতেছিল নোংরা পানি, এতে কোনো কোনো অসুখ বেশি করবে না। আর তাছাড়া এই ময়লা আবর্জনা থেকে মশা মাছির উৎপত্তি হচ্ছে, কি করা যায় বলুন তো? আপনার কথা ঠিকই আছে। ওই শোনেন, আমরা এলাকার কয়েকজন মহিলাকে নিয়ে আমরা কাউন্সিলর সাহেবের সঙ্গে কথা বলি। হ্যাঁ ঠিকই বলছেন, আমরা এলাকায় যাই, এলাকায় গিয়ে আরো ৫-১০ জন একত্রিত হলে ঐক্যজোট করে গেলে আরো গ্রাহ্য বেশি দিবে, তাই চলে। আর না হলে এইভাবে থাকলে হ্যাঁ ভালো আছে ভাই, আমি ভালো আছি। হ্যাঁ ভালো আছে ভাই, ওই বর্ষার মৌসুম, এই নতুন কাজ কাম ধরা লাগবে না? সেটা তো বুঝি, কিন্তু কি করব বল? ওই কাজ কাম ধরলে নিজেদের পকেটে কিছু আসে। সেটা কি আর আমি বুঝি না? একটা কাজ ধরলাম, কিছু কাজ করলাম, আর কিছু টাকায় পকেটে রাখলাম। হ্যাঁ তো ঠিক। আপা বসেন না কেন ভাই ওই আর একটা কথা, ওই নতুন বাজারের ওই বিল্ডার ব্যাপারে কি করলেন আপনি? সব কথা এই বাচ্চারা বসো, চুপ। ও হ্যাঁ, আমি ওয়ালাইকুম আসসালাম। তা বাবারা, তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, আমরা আপনার এলাকারই ছেলে পেলে। ও আচ্ছা, আমরা আসছিলাম একটু সমস্যা নিয়ে আর কি। সমস্যা? কি সমস্যা? তা কি সমস্যা বাবারা? আঙ্কেল, আমাদের প্রধান যে সমস্যা, যেহেতু বর্ষাকাল, আর এই বর্ষাকালে আবর্জনার সমস্যাটা বেশি। ওই যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকে, বৃষ্টির পানিতে সেটা যেখানে সেখানে যাচ্ছে, তার কারণে মশা মাছির সৃষ্টি হচ্ছে, রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। কিরে, তা তো আছেই। আর তাছাড়া তো মেলা দিন আগে শুনছি মশা মাছি মারার জন্য ওষুধ দেওয়ার কথা, ওইটারও দেওয়ার কোনো খবর নাই। কেন? মশা মাছি মারার জন্য তো ওষুধ দেওয়া হয়েছে। কিরে সিরাজ, দেওয়া হয়েছে না? ভাই ও তো মেলা আগে। আরে দেওয়া হয়েছে তো নাকি? আঙ্কেল, পানির ব্যাপারটা সব জায়গায় এখনো পানি পৌঁছায় নাই, আর যাও পৌঁছাইছে তাও আবার গুলা ব্যবহারের যোগ্য না। শোনো বাবারা, এই পৌরসভা যদি আমাকে পুরোপুরি সাপোর্ট না দেয়, তাহলে আমি এই কাজগুলো কিভাবে করব? তোমরাই বলো, আমি কি আমার নিজের পকেটের টাকা খরচ করে কাজগুলো করব? আচ্ছা, আপনাকে কি পকেটের টাকা খরচ করতে বলা হচ্ছে? আপনি পৌরসভা থেকে যতখানি সাহায্য পান, ততখানি কিন্তু ঠিক মতো করেন। যেটুকু সাপোর্ট পাইছেন সেইটুকুই তো করেন নাই। আচ্ছা, কোন কাজটা আমি সঠিকভাবে করি নাই? কোন কাজটা আপনি করছেন? ওই যে বাজারে যে ড্রেনটা করছেন, ড্রেনের স্ল্যাব যায় নাই, মশা মাছির সৃষ্টি হচ্ছে। ওই যে রাস্তাটা করছেন, ভাঙে চলে যাচ্ছে, লোকজন বের পাইতেছে না। কোন কাজটা আপনি করছেন? আরে নিজেদের লোক দিয়ে করালে যা হয় আর কি। এই, কে বললো এই কথা? কে বললো এই কথা? ভাই ভাই ভাই, আপনি বসেন। ওই কিরা কইলে রে, কিরা কইলে কথা দাবড়া, তাকে কথা হবে নাকি? ওই সিরাজ, ভাই, ওই তোমরা কি করতে পারো? তোমরা আবার কি করতে পারো? চাইলে আমরা সত্যি অনেক কিছু করতে পারি। সামনে নির্বাচন, আমরা তাকেই ভোট দিব যে আমাদের সুযোগ সুবিধার কথা ভাবে। এই চল। এই বাবারা শোনো, আসলে বাবারা আমি খুব খুশি হয়েছি। এই আমার এলাকার ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে সচেতন হয়েছে, এটা ভেবে মানে আমি খুবই খুশি হয়েছি। তোমরা বাবারা এক সময় আসো, আমরা পৌরসভায় যাই, পৌরসভায় গিয়ে মেয়র সাহেবকে মানে বিষয়ের একটা সমাধান। এইটা তো আগেই কইতেছিলাম। তাহলে বাবারা তোমরা এক সময় এসো। আচ্ছা বাবা, তোমার বাবা ও কুদ্দুসের ছেলে, তুমি কুদ্দুস তো আমার বন্ধু। তোমাদের বাসায় সবাই করে তো আঙ্কেল, ওই যে গতবারের প্রতিশ্রুতির মধ্যে ভুলে যাই না এবার। না রে, সোজা আঙুলে ঘি ওঠে, ওটা ঠিক করে। ভাই কাজটা কি আপনি ঠিক করলেন না? কাউন্সিলর তুই না আমি? না, ওইটা অবশ্য ঠিক।
কাউন্সিলর আপনি আর আপনার আমি চেলা। দেখলি তো কিভাবে ম্যানেজ করলাম। ওই সবই আপনার দয়া। এইভাবে সবাই আসবে আর যাবে, কেউ আমাকে পাবে আর কেউ পাবে না। এইটাই হচ্ছে পলিটিক্স। এই বুঝছি এই কাউন্সিলর সাহেব ভয় পাইছে। এই খেলাইবার জমবো, সামনে নির্বাচন। এই কাউন্সিলর সাহেব এই জন্য জনগণের সাথে ভালো ব্যবহার করবে চাইতেছে। খেলাইবার জমবো, জনগণ আর জনপ্রতিনিধি দুইজন একসাথে। খেলাইবার জমবো, খেলা এইবার জমবো। জনগণ সব বুঝা বানাইছে। ও ঠিকই কইছে, জনগণ এক হয়ে গেছে, আমাকে বেলকে বুঝে শেষ। জনগণ এখন এক হইবার পারে নাই, এই সুযোগে এটা বেলকিতে হামু। কিরে কারা কারা লিখা? জনগণ সব সচেতন হইয়া গেছে, এখন আর কেউ বোকা নাই। তাহলে এখন উপায় চল পালা। চল।